সাউথ ইন্ডিয়ান ফেমাস স্ট্রিট ফুড মেদু বড়া আর তার সাথে বাদামের চাটনি। আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণার কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল। তো চলো আগে আমি বাদামের চাটনিটা তৈরি করে নিই। তার জন্য এখানে আমি একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ বাদাম। তো বাদামগুলোকে আমি আগে ভালো করে ফ্রাই করে নেব। আর বেশি হিটে কিন্তু বাদামগুলো ভাজা চলবে না, নাহলে পুড়ে যাবে। আর যদি কম ভাজা হয়, কাঁচা থেকে যায়, তাহলে কিন্তু খোসাগুলো উঠবে না। তো দেখো আমি সুন্দর করে বাদামগুলোকে ফ্রাই করছি। যতক্ষণ না পর্যন্ত বাদামগুলো বাদামি রং আসে ততক্ষণ পর্যন্ত বাদামগুলোকে কিন্তু ভেজে নেব। আর বাদাম ওই জন্য বারবার নেড়ে চেড়ে হালকা করে ভাজতে হবে, নাহলে পুরোপুরি কিন্তু বাদামগুলো ভাজা হবে না। তো আমার বাদাম ভাজা দেখো হয়ে গেছে। আর বাদাম ভেজে নামিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু খোসা উঠবে না, গরম গরম কিছুক্ষণ ঠান্ডা করার পর আমি খোসাগুলো তুলে নিয়েছি। এবার একটা মিক্সি জারে বাদামগুলো দিয়ে দুটো কাঁচা লঙ্কা, 4 পিস রসুন, 2 পিস আদা, একটু লেবুর রস, আর দিলাম একটু তেঁতুল, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি এটাকে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমার দেখো পেস্ট হয়ে গেছে। এবার আমি বাটিতে পেস্টটা ঢেলে দিলাম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম একটু সাদা তেল, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা কারি পাতা আর একটু সরিষা। এইগুলোকে আমি ভালো করে তেলে ফ্রাই করে নিচ্ছি। সুন্দর করে ফ্রাই করার পর এইগুলো আমি বাদামের যে চাটনিটা পেস্টটা তৈরি করে রেখেছি ওর মধ্যে দিয়ে দিলাম। তো আমার বাদামের চাটনি রেডি। এবার আমি যে বড়ার জন্য ডালটা ভিজিয়ে রেখেছি সেই ডালটা এখন মিক্সি জারে ভরে পেস্ট করে নেব। ডালটা কিন্তু 5বার 6বার ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখতে হবে। আর আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম, তোমরা 5-6 ঘন্টা ভিজিয়ে রাখলেই চলবে। তো দেখো আমি ডালটা পেস্ট করে নিয়েছি সুন্দর করে। আর এবার ভালো করে আমি ফেটিয়ে নেব। ডাল যদি ভালো করে না ফাটাই তাহলে কিন্তু বড়াটা সুন্দরভাবে ফুলবে না, আর ভেতরটা একটা স্পঞ্জি ভাব আসবে না। তো আমি সুন্দর করে ডাল ফেটিয়ে নিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কিভাবে ডালটা বুঝবে যে ঠিকঠাক ফেটানো হয়েছে। বাটিতে জল নিয়ে একটু বড়ির আকারে দিয়ে দিবে। এবার আমি ডালের মধ্যে দিয়ে দিব গোটা জিরে, গোলমরিচ গুঁড়ো, কিছুটা কারি পাতা কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে আমি ডালটা ফেটিয়ে নেব। আর একটু কিন্তু আমি হিং দিয়ে দিয়েছি। এবার ফেটিয়ে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে হাতটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে হাতের তালুতে নিয়ে মধ্যে একটা ফুটো করে আমি তেলের উপর হালকা করে ছেড়ে দিলাম। যতবার বড়া ভাজবে ততবার কিন্তু হাতের তালুটা ভালো করে ধুয়ে নিতে পারো। তোমরা ছাকনার সাহায্যেও ভাজতে পারো। ছাকনিতে ভালো করে তেল লাগিয়ে ওর উপর দিয়ে তোমরা ভাজতে পারো। তো আমার কাছে এটাই সুবিধা মনে হলো, তাই আমি এইভাবেই ভাজলাম। তো বড়াগুলোকে কিন্তু ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। আর খুব হিটে কিন্তু ভাজলে চলবে না, ভেতর কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম আঁচে ভালো করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো আমার দেখো মেদু বড়া আর তার সাথে বাদামের চাটনি একবারে তৈরি। তো তোমরা এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।